तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में ये कथा कर रहे हैं बच्चे भी कथा कर रहे हैं बोला भाई बोले तो आलादा बसन तो वही पीछे उन्हें बोले ऐसा देश देख तो आलादा आलादा बसन अल्लाह पूर्व हाजीपुर पाठशाला बाड़ी जागर मस्जिद कमिटी एलाकावासी যুব সমাজের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুবারকুল্লাহ পাঠশালার সভাপতি উত্তর মসজিদ আজকের মাহফিলের অনেক ওলামায়ে হযরতগণ এসেছেন, কথা বলেছেন, আপনারা শুনেছেন। বাদ এশারের পরে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। গতকালও আপনাদের নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, আমার সাতক্ষীরে। এর আগে দুইটা প্রোগ্রাম ছিল, একটা ছিল কোথায় সেনবাগ, আখেরি বয়ান ছিল আবার মাইজদিতে। এই টানা 3 দিন আপনাদের দিকে আসতেছি, আবার আগামীকালকে কুমিল্লায় ঢুকবো ইনশাআল্লাহ নিজ জেলাতে। যে মহান রব্বে কারীম আল্লাহর হাজার ও অগণিত বান্দাদের থেকে বাছাই করে আমাকে আপনাকে নিয়ে আসছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ধরে বলেন দুরূদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার প্রধান শিক্ষক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে মুখ খুলেন নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিলে দুরূদ শরীফ পড়া লাগে, আর এই দুরূদ পড়তে 10 সেকেন্ডও লাগে না, কিন্তু সাথে সাথে 3টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার, নবীর নাম শুনে মাত্র যদি কোনো বান্দা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলতে যদিও 10টা সেকেন্ড সময় লাগে না, কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার নাম দিলে কয় নাকি? আমাদের বাংলাদেশের এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার নাম দিলে কয় নাকি? মুসা নবীর নাম দিলে নাকি? ঈসা নবী না, শুধু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে। কি দামি নবী, চিন্তা করেছেন আপনি? যারা নাম দিলে নাকি পাওয়া যায়। সুবহান। যে নবীর নাম দিলে সাথে সাথে 3টা ফায়দা, 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর এ পাটরাদার বাড়ির জামে মসজিদ কমিটি এবং যুব সমাজ এলাকাবাসী যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, মাইক লাইট ক্যান্ডেল দিয়ে, অর্থ শ্রম বুদ্ধি এবং সুপরামর্শ দিয়ে যারা শুনতে আসলেন, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুন বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আল্লাহ মাহফিল কুসিলা করে মুক্তি দিয়ে দেন বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে 114 সূরার দ্বিতীয় সূরা, কয় নম্বর সূরা বলেন? 114 সূরার দ্বিতীয় সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। কোন সূরা বলেন? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এটা।
ঠিক কিনা বলেন? এই সূরা বাকারার প্রথম 4 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর থেকে অল্প সময় কিছু কথা বলবো, বাকি ধৈর্য আছে আপনাদের? হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না? হতে পারে আমার আপনার জন্য এটা জীবনের শেষ বছর 2025, ঠিক না? আর আসবে জীবনে। আবার হতে পারে এটা আমার আপনার জন্য জীবনের শেষ মাস, ঠিক না? আল্লাহ। আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়া কেউ জানে না, একজন জানেন, তিনি কি? আল্লাহ জানেন। এর একটা উদাহরণ দিই আপনাদেরকে। কাপড় দোকানে যান না আপনারা? কাপড় দোকানে দেখবেন একটা লুঙ্গি নিচ্ছেন অথবা একটা শাড়ি নিচ্ছেন, এটার মধ্যে কি রেট লেখা থাকে, মূল্য লেখা থাকে? এই কাপড়টার মধ্যে একটা অঙ্ক থাকে, কি থাকে? অঙ্ক বোঝেন তো? কাপড় চয়েস করছেন, কর্মচারী কাপড় দেখাইছে, এটা কত, রেট কত? তো মালিকের জিগে এটার দাগ নাম্বার কত, কসারি বুঝেন? এটা মানে দাগ নাম্বার কত? তো এত এত নাম্বার বলে কি? এবার বলে না, এটা বলবো যে 302, কি 302, এটার উপরে একটা দাগ দেওয়া থাকে, একটা কিছু অক্ষর লেখা থাকে, অঙ্ক। তো মালিকের জিজ্ঞাসা করতে দাগ কত, দাগ কত দেওয়া আছে? দাগ হলো 1203, 502, কিন্তু গ্রেড কি এটা না, এটা ওইটা মালিকে বুঝেছে সে কত লিখছে, এটা সেই জানে, এটা কর্মচারীও জানে না, যে কিনতে আইছে হেও কি জানে না। এটা যে মালিক লিখছে একমাত্র সেই মালিক ছাড়া কেউ, ঠিক। কোরআন কার কিতাব? ধরে বলেন, সন্দেহ হয় আপনাদের? দুনিয়ার কেউ লিখছে পারবে? কার কিতাব? কোরআনের বাড়ি কোথায়? দুনিয়ায় কোথায়? ঠিক কোরআন আল্লাহর কিতাব, এটার মধ্যে আল্লাহ কিছু কিছু জায়গায় আল্লাহ কিছু হরফ দিছেন। আলিফ লাম মিম, কোথাও আল্লাহ বলেছেন ইয়াসিন, কোথাও আবার আল্লাহ সূরার শুরুতে বলছেন কফ, কোথাও কোন সূরার শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম রা, আবার কোন সূরার শুরুতে আল্লাহ বলছেন তাসিন মিম। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এগুলোর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না। তো কে জানে? কোরআন যেহেতু আল্লাহর কিতাব, এগুলার অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ সূরা শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমার দিকে তাকান, কোন তাকাই না। যালিকাল কিতাব, আল্লাহ বলে এটা ওই কিতাব, ওই কিতাব। যালিকা আরবিতে দূরের জিনিসটা কি? যালিকা, যালিকাল কিতাব, এটা ওই কিতাব। কিন্তু না না, কোরআন তো আমাদের সামনে, ঠিক কিনা বলেন? ওই কিতাব বললেন কেন? মানুষের ওই যে দেখা যায় তাও আছে, আছে না, মানে দূরের জিনিসের ওই বলে, ঠিক কিনা বলেন? আমরা যদি প্রশ্ন করি, গো আল্লাহ, কোরআন তো আমাদের সামনে, আপনি ওই বলে কি বুঝাইলেন? আল্লাহ কয়, যদি বর্তমানে কোরআন তোমার সামনে,
কিন্তু যখন আমি কোরআনটা নাযিল করেছিলাম, কোরআন দুনিয়ায় নয়, জালিকা ওই দুনিয়ার কবিগণ কবিতা লেখে, কিন্তু পরে লেখা থাকে আমার লেখার মধ্যে যদি ভুল থাকে ধরায় দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক শুধু একটা বই লেখেন, কোরআনের 6666 আয়াত আল্লাহ লিখছেন। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে বলছেন, এটা এমন কিতাব যেটার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ না। মানলে ইমানদার, না মানলে বেঈমান। কোরআনে ভুল আছে? ধরে বলে আল্লাহ বলে এটা ওই কিতাব লা রাইবা ফি, কয়দার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো একটা পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? মুত্তাকি যারা, তারা কোরআন দেখে দেখে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। এমন কোন বিষয় নাই যে বিষয় কোরআনে নাই। সব বিষয় আছে না? আল্লাহ বলেন মুত্তাকি, মুত্তাকি কারা? আল্লাহ পরিচয় দিয়ে এবার বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। যারা আল্লাহ না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখছি আমরা কেউ? হ্যাঁ, দেখি নাই, কিন্তু আল্লাহ যে আছে বিশ্বাস করেন সবাই? অবশ্যই বিশ্বাস করেন। যারা এখানে আসছেন, আমি কলিজা দিয়ে দিল থেকে বলে আপনার আল্লাহ আছে বিশ্বাস করেন। আর যারা আসে নাই এরাও বিশ্বাস করে, তবে ওই মুখ দিয়ে, অন্তরে না। কথা বলে না। অন্তরে যদি বিশ্বাস থাকতো, সে চিন্তা করতো বছরে একদিন মাহফিল, একটু করে তো আপনি জায়গাও পাবেন না এখানে বসার জন্য, ইনশাআল্লাহ বলেন। আপনি না আসলে কি ওয়াজের ময়দান খালি থাকবে? কিছু পণ্ডিত দেখেন না দোকানে পাঠে বসে কোনো কাম নাই, খালি তো এত ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? আসেনি এমন পণ্ডিত? ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, এটা বলবো নি? এই 2 মিনিটে মুখস্থ করেন। যারা প্রশ্ন করবে যে ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, এদেরকে জবাবটা দিবে। 1 নাম্বার জবাব, এখানে যারা 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে বয়ান শুনবেন, আপনার গুনাহ হবে। কথা বল। আর যে পণ্ডিতের দোকানে বসে আছে, দেখবেন মানুষের নামে শুধু গীবত আর গীবত করে, ঠিক কিনা বলেন? দুইটা কচ্ছপের মতো বড় কইরা টিভির দিকে তাকায়া সিনেমা দেখে, ঠিক কিনা বলেন? টিকটক টিকটক আছেন? টিকটক দেখে। আমি বলি টিকটক দেখা কোনো লাভ নাই। টুকটাক ওয়াজ মাহফিলে যাও, টুকটাক ইবাদত করো। টুকটাক ইবাদত তোমার জন্য জান্নাতের কারণ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প টুকটাক ইবাদত করো। দৈনিক রাত্রে তো মোবাইল নিয়ে টিপো, আজকে একটু বয়ানে একটু টুকটাক সময় দাও, একটু টুকটাক বয়ান শোনো, দেখবা এই টিকটক বাদ দিয়া টুকটাক ইবাদত জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বুঝদান করে। যেই সময় মানুষ সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে, ঠিক কিনা বলেন? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, কিন্তু যারা কোরআনের বয়ানে আসলেন, বসলেন, আপনাদের গুনাহ হয়। অন্তত এই সময়টা আপনাদের গুনাহ হয় না। 2 নাম্বার, এই যেখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তুমি কি জানো বুখারীর বর্ণনা, মদিনার নবী বলেন তাসবিহাতুন ওয়াহিদাতুন তাবলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ আসমান এবং জমিন পরিমাণ নেকি দিয়ে দেয়। এই যে কইছেন, এখন আবার হয়ে গেছে। যতবার বলবেন ততবার
2 নাম্বার জবাব, 3 নাম্বার জবাব, এখানে যারা বসছে আপনারা নূরে ফেরেশতারা তাদের ডানা দিয়া বেষ্টনী দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আসমান থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। আর এই রহমত বর্ষণ হতে হতে বন্ধু আকাশ থেকে যেমন বৃষ্টি পড়লে জমিনের শক্তি বাড়ে, ফসল হয়, ঠিক কোরআনের বাগানে বসার কারণে আসমান থেকে রহমত নাজিল হতে হতে কোন কথাটা যেন আপনার দিলে ধাক্কা লাগা যায়, আর চোখ দিয়া যদি পানি এসে যায়, আল্লাহর কাছে যদি তওবা করে নেন, আল্লাহ বলেন আসছো গুনার পাহাড় নিয়ে বাড়িতে যাবো আমি আল্লাহ তোরে ওলি বানাইয়া। আল্লাহ পারে কি পারে না? একটা উদাহরণ দেয়, বাশার হাফিজ মদখুর যুবক ছিল। কি খুর? এমন কোন রাত নাই সে মদ পান করতো না, দৈনিক রাত্রে মদ পান করতো, মদের আড্ডায় যেত। হাসান বসরির যুগের ঘটনা ঐতিহাসিক গুণ লেখেন। বাশার নামের যুবকটা মদের আড্ডায় রওনা করলো, হঠাৎ করে দেখে পথের মধ্যে একটা কাগজের টুকরা। কিসের টুকরা? ছোট্ট একটা কাগজের টুকরা। বাশার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখি কাগজের টুকরার মধ্যে আরবি লেখা। কি লেখা বলে? আরবি লেখা। বাশার যুবক কোরআন তো পড়তে পারে না, সাথে সাথে কাগজটা নিলেন, হঠাৎ করে বালুর থেকে মুছে দেখেন আরবি লেখা। বাশার চিন্তা করে আরবি লেখা তো কোরআনের লেখা। আরে আমি যদিও মদখুর হই, আমি যদিও গুনাহগার হই, আমি যদিও জালেম হই, যদিও আল্লাহর নাফরমানি করি, কিন্তু এটা তো আল্লাহর কালাম। সাথে সাথে কাগজটারে মুইসা বাসার বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে মার ডাক দিলেন। মা, মা ছিল দিনদার, নামাজি, মুত্তাকি। মা আল্লাহর কাছে দৈনিক বলতো, আল্লাহ আমার বাসারে তুমি হেদায়েত দিয়ে দাও, কারণ মার দোয়া তো আল্লাহ খালি ফিরায় না। ঠিক কিনা বলে? বুখারী শরীফে আসছে আল্লাহ 3 ব্যক্তির দোয়া খালি ফিরায় না। কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দোয়াটা খালি ফিরায় না। 2 নাম্বার, মাজলুম যদি দোয়া করে আল্লাহ দোয়াটা খালি ফিরায় না। 3 নাম্বার, মুসাফির দোয়া করলে আল্লাহ দোয়া খালি ফিরায় না। মনে থাকবে এটা? কথাটা মনে থাকবে? বাশারের মা দরজা লক করলেন। বাশার, কেউ তুমি? আমি। মা। বাশার মা চিন্তা করে, তো সকাল তো আমার ছেলে আসে না মদের আড্ডা থেকে, সারা রাত মদের আড্ডায় পড়ে থাকে। হ্যাঁ, বাংলাদেশেও কিছু সোনাস মানুষ আছে, এরা কিছু মদের আড্ডায়, জুয়ার আড্ডায় সারা রাত বসে থাকে। ও পালে তো খারাপ, কোরআনের ময়দানে আসতে পারে না, কোরআন শোনার টাইম নাই, মোবাইলে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, নাটক দেখে, কৌতুক দেখে বন্ধু। কিন্তু কোরআন শোনার টাইম থাকে না। ঠিক কিনা বলেন? কপাল খারাপ হয়ে গেছি। এই জন্য নোয়াখালীর মানুষ, মনোযোগ আছে আপনাদের? মা চিন্তা করেন, বাসা তুমি এত সকাল। বাসার কয়, মা যাওয়ার সময় পথের মধ্যে দেখি একটা কাগজের টুকরা। কিসের টুকরা? কিন্তু কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখি এটার মধ্যে আরবি লেখা। মাগো মা, আমি জানি তুমি কোরআন পড়াবে দেখে কোরআনের লেখা আরবি, অতএব আল্লাহর কোরআনের
পাতাটা নিচে পড়ে থাকবে, হয় না, এটারে যতন করে উপরে রাইখা দাও। বাসার মধ্যে আড্ডায় চলে গেলেন। ওই যুগের ওলিয়ে কামেল, ওই যুগের সবচেয়ে বড় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ স্বপ্নে হাসান বসরি দেখা দিলেন, হাসান বসরি যাও অমুক এলাকায় মদের আড্ডায় বাসার নামের এক যুবক মদ পান করে পড়ে আস। ও হাসান বসরি যাও, আমার যুবক বান্দাটারে আমার সালাম দিয়া দাও। হাসান বসরি দৌড়াইয়া গেলেন মদের আড্ডায়, গিয়া দেখেন প্রশ্ন করেন বাসার নামের কেউ এখানে আসেনি। সবাই তো আশ্চর্য, জমানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মদের আড্ডায় কেন? মদ খাইতে গেছে। হ্যাঁ, কিছু কিছু ব্যবসা করে তো ওই জমানার ওলি চিন্তা করলেন তারা তো হেদায়েতের দাওয়াত দেওয়া দরকার, ঠিক কিনা বলে? কারণ একজন পাপ করলে সবার উপর আসে না, নাই আসে না, গজব আসে না। চিন্তা করে উনি টিকিট কাটে ঢুকছে। কি কেটে? সবাই আশ্চর্য, এত বড় হুজুর, এত বড় হুজুর উনি যে আসছেন আমাদের পতিতালয়, ঘটনা কি? তো উনি ঢুকছে করে। মহিলা তো আশ্চর্য, ঘটনা কি? এত হুজুর, ওনারা সবাই ভালো জানেন কেন আসছে। হুজুর কয়, তোমার থেকে আধা ঘন্টার সময় আমি কিনে নিচ্ছি। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আধা ঘন্টার সময় তো আমার টাকা দিয়ে কিনে, ঠিক না? তুমি গোসল করো, উজু করো। এটা গোসল করাইলে 10 মিনিটে, উজু করাইলে, উজু করাইয়া নামাজে দাঁড়াও, নামাজে দাঁড় করাইলে সেজদায় যাও, সেজদা দেখাইলে, নামাজ দেখাইয়া ওই আল্লাহর ওলি তারা নামাজ শিখাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়াইয়া চলে আসলেন। ভোর রাত্রে আল্লাহকে বলেন, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার পথ হারা বান্দিটারে তোমার কুদরতি কদমের কাছে আনি পালানো। এবার তুমি ক্ষমা করবা কি করবা না, হেদায়েত দিবা কি দিবা না, এটা তোমার ব্যাপার। ঐতিহাসিকগণ দেখেন ওই আল্লাহর বান্দি এর থেকে তাওবা করে আল্লাহর একজন খাঁটি বান্দি হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? হাসান বসরি মদের আড্ডা খানায় যুবকরা আশ্চর্য হয়ে গেল, কিরে মদের আড্ডা জামানার ওলিয়ে কামেল হাসান বসরি কেন আসলো, কি ব্যাপার? কেউ বয়স সামনে আসে না। হাসান বসরি সালাম দিলেন, কে আসো? তাড়াতাড়ি আমার সামনে আসো। একজন যুবক এসে সালাম দিয়ে আল্লাহর ওলি, কি ব্যাপার? বলে, এই মদের আড্ডায় বাসার নামে কোন আল্লাহর বান্দা আছে নাকি? বলে, নাম হাস। তারে একটু ডাক দাও। বলে, সেই তো মদ পান করে কাজ হয়ে পড়ে আছে। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, ঠিক আছে, আমি বসা আছি। তারে হুঁশ আসলে বললাম, আমি হাসান বসরি তার জন্য অপেক্ষা করতেছি। যুবকের মদের লাইন চলে যাওয়ার পরে, মদের নেশা যাওয়ার পরে হঠাৎ করে হুনার পরে ভয়ে কান্না করে দিচ্ছেন। হাসান বসরি পা ধরে কান্না করেন, ও আল্লাহর ওলি, মনে হয় মনে অজান্তে কোনো ভুল করেছি নাকি? কয়ে, না না, তোমার নাম কি হাসান বসরি? কয়ে, হ্যাঁ। তোমার নাম কি বাশার? কয়ে, হ্যাঁ। তোমার নাম কি বাশার? কয়ে, হ্যাঁ আল্লাহর ওলি। ও বাশার, তোমারে আমার আল্লাহ সালাম দিছে। মত করে যুবক আশ্চর্য হয়ে গেল, জীবনে কোনো ভালো কাজ করি নাই, আল্লাহ আমার সালাম দিছে।
বাসা ডাক দিয়া খুব আল্লাহ আসলে কি তাই কয় হা হা তবে রে যুবক আমি হাসান বসরি আল্লাহর ইবাদত করি বুঝলাম না তুমি মদের আড্ডায় আল্লাহ কেন তোমার সালাম দিল জানলাম না তুমি কি কোনো ভালো কাজ করছো নাকি করে জীবনও করি নাই তবে আজকে আমি মদের আড্ডায় আসার সময় পথের মধ্যে একটা কাগজের টুকরা পাইছিলাম কাগজের টুকরাটার মধ্যে আরবি লেখা পাইয়া বুকে নিয়ে চুমু দিয়া পরিষ্কার করে মার কাছে দিয়ে আসছি মা যাতে যতন করে উপরে রাইখা দেয় বাসার বলে এই স্যার আমার জীবনে কোনো ভালো কাজ নাই আল্লাহর ওলি হাসান বসরি বলে চলো বাড়ি চলো কাগজের টুকরাটা নিলেন কাগজের টুকরাটা খুলে দেখেন কাগজের টুকরায় দুনিয়ার কোন রাজা বাদশার নাম নাই দুনিয়ার কোন শিল্পপতি জমিদারের নাম নাই এই কাগজের টুকরার মধ্যে লেখা আমার মালিকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম হাসান বসরি বলেন বাশার এজন্যই তো বলি আল্লাহ তোরে কেন সালাম দিছি ও আল্লাহর ওলি এটার মধ্যে কি লেখা তুই জানো নি এটার মধ্যে আমার মালিকের নাম আমার আল্লাহর নাম লেখা এরে বাশার তুমি যে আল্লাহর নামের সম্মান করলা কোরআনের বিসমিল্লাহ করে তুমি যে সম্মান করে গায়ে পয়সা চুমু দিয়া যতন কইরা রাখলা আমার আল্লাহ খুশি হইয়া গেছে তোমার হয়তো এই কারণে সালাম দিচ্ছি বাসার যুবক মদখোর যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে ওগো আল্লাহর ওলি জীবনে ভালো কাজ করে নাই সামান্য কোরআনের বিসমিল্লাহ আল্লাহর নাম যদি সম্মান করার কারণে জামানার সবচেয়ে বড় ওলি আপনি হাসান বসরি দিয়া আমার আল্লাহ যদি আমার মতো মক্কুর বাশারের সালাম দেয় ও আল্লাহর ওলি তাওবা পড়ায়া দেন তাওবা করায়া দেন জীবনে আর কোনদিন মদ খাবো না এই যে তাওবা করেছি বাশার হাবিব তার নামের শেষে পর হাফি শব্দ যোগ হয়ে গেল হাফি মানে খালি পাও কি পাও খালি পাও সেই বাশার হাফি মদিনায় যা আল্লাহ না করুক আমার মতো গুনাহগার যুবকের একটা পাও যদি নবীর পায়ে বরাবর যদি পড়া যায় বেয়াদবি হবে আমার জুতা নবীর পায়ের দাগ বরাবর যদি পড়া যায় বেয়াদবি হবে এই জন্য আমি জুতা পায়ে দেই না দুই নাম্বার কারণ এই মদিনার নবী এই মদিনার মাটিতে বিশ্রাম করেন আমার মদিনার নবী যে মাটিতে নবী ঘুমাইয়াছি সেই মাটিতে আমার মতো নগণ্য বাশারের জুতা লাগলে বেয়াদবি হবে হেদায়েতের মালিক কে বলে জন্য কইছি যে আল্লাহ যদি কবুল করে মানে আপনারা ক্ষমা করতে পারে কি পারে আল্লাহর কাছে অভাব নেই তো মাহফিলে আসলে যারা বলে ফায়দা দেয় ফায়দা আছে না নাই আছে না নাই হতে পারে আল্লাহ যদি মদকুর বাশারের এই কোরআনের বিসমিল্লাহর সম্মান করার কারণে আল্লাহ যদি বাশারের ওলি বানায়া দেয় আমি আর আপনি যদি কোরআন শুনি আমাকে আপনাকে আল্লাহ হেদায়েতের পথ দিতে পারে কি পারে না আমাকে
আপনাকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বুখারীর বর্ণনা, একজন নারী, বুখারীর বর্ণনা, একজন ব্যভিচারিণী নারী, বড় গুনাহগার, রাস্তা দিয়ে হাঁটে, পুকুর কূপের চতুর্পাশে হাঁটাহাঁটি করে, পানির পিপাসা। আল্লাহর বান্দি আরবিরা তো চামড়ার মোজা পরে, চামড়ার মোজার মধ্যে উল্লা লাগাইয়া কূপের মধ্যে পালাইয়া দিলেন, পালাইয়া কুকুরটারে পানি পান করাইয়া দিলেন, কুকুরটা চলে গেল। আল্লাহ নবীর বুখারীর হাদিস মিথ্যা না রে বাবা, সহিহ হাদিস। আল্লাহ নবীর জানায় যে, ও পয়গম্বর, এই যে ব্যভিচারিণী নারীটা আমার নিকৃষ্ট মাখলুক কুকুরের পানি পান করাইলো, আমি আল্লাহর ভালো লাগছে, যার কারণে আমি আমার বান্দিটারে ক্ষমা করে দিলাম। এই কথাগুলি বলার দ্বারা কি বুঝলেন? আল্লাহ দয়ালু কিনা বলেন? আল্লাহ আমাকে আপনাকে আজকের মাহফিল উসিলা করে ক্ষমা করতে পারে কি পারে না? তবে সবাই আসবেও না, সবাই ক্ষমা পাবেও না, সবার তাকদীরে হেদায়েত নাই, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কি? আল্লাহ বলেন, মুমিনদার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে। যারা আমি আর আপনি আল্লাহ দেখছিনি, জোরে বলেন। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দেখে কিনা বলেন? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যাতে তুমি আল্লাহরে দেখতে পাও। সুবহানাল্লাহ। যাতে তুমি আল্লাহরে কি দেখতে পাও। তবে হাত চামড়ার চোখ দিয়া, এই গুনার চোখ দিয়া আল্লাহরে দেখা সম্ভব না। মনে মনে কতটুকু ধারণা করো, আমি যদিও আল্লাহরে দেখতে না পাই, কিন্তু আমার আল্লাহ আমার সব কিছু দেখে কি দেখে না? আমার আল্লাহ সব কিছু শুনে কি শুনে না? আমার আল্লাহ বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি নেই। রাসূল হাদিসে বলেন, দৈনিক রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে এসে আল্লাহ ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, তোরা আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করি না। এই জন্য কবি বলেন, অতীব গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, পৃথিবীতে এমন একজন ফিরে কামেল, যিনি খাঁটি ফির, তিনি নামাজ ছাড়া ওলি হয়েছে। আছে এমন ওলি? জোরে কোন? খাঁটি ফির। কি ফির? বুঝতে পড়ছে? 48,000 ফির আছে। এত ফির কাম নাই বাংলাদেশ। খাঁটি ফির কারা? যার ভিতরে নামাজ আছে, যার ভিতরে সুন্নতের আমল আছে, যার ভিতরে ফরজ আছে, যার ভিতরে হালালের হারামের তমিজ আছে, যার ভিতরে কোরআনের হাদিসের সঠিক জ্ঞান আছে। ঠিক কিনা বলেন? কিছু আছে খানকার ফির। খানকার ফির বুঝেন? খানকার ফির মানে খানকার বসে বসে শুধু খানা খায়, খাইয়ে ফ্যাক্টর তিমি মাছ বানাইছে। কি মাছ? যে দেওয়ানবাগে এক শয়তান ছিল, দেখছেন আপনারা? দেওয়ানবাগে এক ভণ্ড শয়তান। এটা কি করে জানেন? দেখো, মা ফাতেমা আমার স্ত্রী, সবাই দেখো না, নাউজুবিল্লাহ। হেতাও ফির, হেতাও কি হেতের নামের আগে দেখবেন কত টাইটেল। বাংলাদেশে মানুষ মনে করে যেই পীরের আগে যত টাইটেল, এটা সবচেয়ে বড় পীর। আর বাংলাদেশ হল হুজুকে বাঙালি। কি বাঙালি কর?
করোনা এসে শুধু টিকে কারে কর হমারে টিকে মারে সিরিয়াল কারে কর তাড়াতাড়ি টিকে দাও অল্প ডাক্তারের যতটা টিকে দিছে তারা ধরা বেশ ঠিক নেই আমার ধরে নিয়ে দিছি তব বিপদে ভরে দিছি একটা দিছি ওই যে আমি তো বাইরে যাওয়া লাগে মাহফিলেই তো এয়ারপোর্টে ঢুকলে যেমন যশোরে যাইতো তখন ওই কক্সবাজারে সিলেটে যে প্রোগ্রাম গুলো আমি বিমানে চলে যাই তো দৌড় করে দিয়ে দিস এখন ডাক্তাররা বলতেছে যে টিকে দিছে সে শেষ সে কি শেষ অ্যালার্জি চুলকানি খাইজেনি এক ডাক্তার আছে আমার খুব ভক্ত সেই অধ্যক্ষ সে আমার ভক্ত তার ফ্যামিলিতে আমার বয়ান শুনে তো সে বলতেছে হুজুর করোনা শুধু অ্যালার্জি চুলকানি এটা না করোনার টিকা যারা ভ্যাকসিন দিছে 3টা না 4টা যারা ওষুধ দিছে কয়েদের পুরুষত্ব নষ্ট করে দিছে যৌবনের যে পুরুষত্ব যেটা এটা শেষ করে দিছে আল্লাহ ইবাদত করেন বলে আমিন আর যারা কোন আমিন এটা কোন আমার একটা হাদিস মনে পড়ছিল কিয়ামতের আগে আচ্ছা যাকে কইতাম না এনে সব হাদিস কম জানে আল্লাহ আল্লাহ আমি চেষ্টা করি ওয়াজ মাহফিলে হয়তো কোনো কথা না বলে কথা বুঝছে মানে যে হাসি আছে না ওই যে কৌতুক করে না কিছু বক্তারা এগুলা আমি করা পছন্দ করি না কারণ এটা কোরআনের মাহফিল ঠিক কিনা বলে প্রতিটা কথার মূল্য আছে না নাই প্রতিটা সেকেন্ডের মূল্য আছে না নাই এবং সময়ের মূল্য আছে না নাই সময়ের মূল্য আছে এটার নামে একটা সূরা আছে সূরাতুল আসর সূরাতুল বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসান নিশ্চয় দুনিয়ার সব ইনসান দুনিয়ার সব মানুষ লাফিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লা কিন্তু তারা নয় কয় তারা কারা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা সৎ কাজের আদেশ দেয় সৎ কাজের আদেশ দিলে আসবে বিপদ ওয়া তাওয়াসাউ বিস সাবর বিপদে লাগবে ধৈর্য ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন আর দিল খুলে বলেন আমিন আল্লাহরে দেখা যায় যারা বলেন কিন্তু আল্লাহ আমারে আপনারে দেখিনি বিশ্বাস হয় নোয়াখালীর মানুষ ভালো করে বুঝুরে ভাই দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ আমার আপনারা পাঠাইছে ঠিক কিনা বলেন তাকাইয়া দেখেন বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে বাড়ির মালিক নাই ব্যবসাওয়ালার ব্যবসার চেয়ার পড়ে আছে ব্যবসাওয়ালা নাই গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই আল্লাহর এক পীর কামেল হক্কানি একজন পীর ইন্তেকালের সময় হয়ে গেল এখন মুরিদ আছেন হাজার হাজার কারে খেলাফত দিবেন জিরা খায় সিডারে দিবেন হ্যাঁ সিডার ফ্যাট বোর্ডারে দিবেন না হক্কানি পীর যারা খাঁটি পীর
কারণ উনার ইন্তেকালের পরে কি উনার খেলাফতের দায়িত্ব পালন করবে উনি চিন্তা করলেন পরীক্ষা করা দরকার। কি করা দরকার? পরীক্ষা করবেন কিভাবে? ফার্স্ট ক্লাসের মুরিদ যারা আছে একে 10টারে ডাক দিয়ে 10টা মোরগ দিছি। কয়টা? জীবিত 10টা মোরগ দিলেন, যাও 10টা মোরগ নিয়ে বাড়ি চলে যাও, সবাই কইরা খাবি, তবে সাবধান মোরগটা এমন জায়গায় জবাই করবি কেউ যাতে দেখতে না পায়, কেউ যাতে দেখতে না পান। সব মুরিদরা চলে গেলেন মোরগ নিয়ে হাতে। পরের দিন আল্লাহর ওলির সামনে হাজির। আল্লাহর ওলি গো, মোরগ সামনে ফার্স্ট ক্লাসের 10 জনের একজনের প্রশ্ন করে মোরগ জবাই করছো? হ্যাঁ। কই জবাই করছ? আপনি না কইছেন কেউ যাতে না দেখে এমন জায়গায় জবাই করতে। আল্লাহর ওলি গো, এমন জায়গায় জবাই করছে ঘরের দরজা জানলা লাগাই, আমার বিবিও দেখে নাই। দ্বিতীয় জনের প্রশ্ন